Hi everyone, I am Engineer Sundipal. Show a fantastic, important, and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করিবেন। দিস ইজ এডুকেশনাল ভিডিও। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইছি। না ফোকাস একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি। সিমেন্ট সেক্টরের কোম্পানি কনফিডেন্ট সিমেন্ট পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালিটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ সিমেন্ট সেক্টরের কোম্পানি কনফিডেন্স সিমেন্ট পিএলসি কোম্পানিটি পিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়তই আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 0.92 বৃদ্ধি পেয়ে 5,266.68 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 712.34 কোটি টাকার বেশি ট্রানজাকশন হচ্ছে। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মিটে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রাম যে লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60-র উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 191টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 152টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল, সেই সঙ্গে 52টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। দ্য ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইসলামী ব্যাংক, ইন্ডেক্সকে 1.04 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ওয়ালটন হাইটেক পার্ক, আলারা ব্যাংক, রেনেটা, স্কয়ার ফার্মা, লাফাজ হোলসিম বাংলাদেশ, অলিম্পিক, এমএলবি, ডি সামিত পাওয়ার, কনফিডেন্স সিমেন্ট। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্স কে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে পূবালী ব্যাংক, ইন্ডেক্সকে 4.28 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক, গ্রামীণ ফোন, শাহজালাল ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া, উত্তরা ব্যাংক, ইবনে সিনা, বিকন ফার্মা। দ্য ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহে তৃতীয় কার্যদিবস ধারাবাহিক উত্থানের লেনদেন শেষ হয়েছে শেয়ার বাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকের পাশাপাশি টাকার অঙ্কের লেনদেন বেড়েছে। এদিন মার্কেট মুভারের নেতৃত্বে যুক্ত হয়েছে নতুন 3টি কোম্পানি। কোম্পানিগুলো হলো ক্রিস্টাল ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কোম্পানির তিনটির মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স এর, এবং এদিন কোম্পানিটি শেয়ার দর 4 টাকা 30 পয়সা বৃদ্ধি পেয়েছে। আর শেয়ারটির দর 81 টাকা 10 পয়সা থেকে 89 টাকা 80 পয়সায় ওঠানামা করে। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে স্কয়ার ফার্মায়। কোম্পানিটির মোট 18,53,22,000 টাকা। এদিন কোম্পানিটি শেয়ার দর 1 টাকা 60 পয়সা বেড়ে দাঁড়িয়েছে 220 টাকায়। আর শেয়ারটির দর 218 টাকা 40 পয়সা থেকে 220 টাকা 50 পয়সায় ওঠানামা করে। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। ডিএসসিতে ব্যাংক শেয়ারটির দর 1 টাকা 10 পয়সা বেড়েছে 114 টাকায়, বেড়ে সর্বোচ্চ লেনদেন হয়েছে 114 টাকায় লেনদেন হয়। আর শেয়ারটির দর 113 টাকা থেকে 115 টাকা 50 পয়সার মধ্যে ওঠানামা করে। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি গোল্ডেন সন্স 31 ডিসেম্বর 2025 অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। দ্বিতীয় প্রান্তিকে অক্টোবর হতে ডিসেম্বর 2025 কোম্পানিটির লোকসান হয়েছে 63 পয়সা। আগের বছরে লোকসান ছিল 27 পয়সা। অন্যদিকে দুই প্রান্তিক জুলাই হতে ডিসেম্বর 2025 কোম্পানি শেয়ার প্রতি লোকসান হয়েছে 1 টাকা 3 পয়সা। আগে ছিল লোকসান ছিল 34 পয়সা। 31 ডিসেম্বর 2025 তারিখে কোম্পানির নিট সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে 15 টাকা 4 পয়সা।
দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন 31শে ডিসেম্বর 2025 সমাপ্ত বছরের জন্য তাদের শেয়ারহোল্ডারদের 105% চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে। ফলে কোম্পানিটি সর্বমোট ডিভিডেন্ড দাঁড়ালো 225%। কোম্পানিটির মোট মুনাফা 98.16%। শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্লু চিপ কোম্পানি তাদের অর্জিত মুনাফায় প্রায় পুরোটাই বিনিয়োগকারীদের মাঝে বন্টন করে দেওয়া এই সাহসী সিদ্ধান্ত নিয়েছে। ঘোষিত এই ডিভিডেন্ড নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য গ্রামীণফোন 20 এপ্রিল এজিএম করবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করেছে 3রা মার্চ। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত সিমেন্ট সেক্টর কোম্পানি কনফিডেন্স সিমেন্ট পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবে। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালেটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ সিমেন্ট সেক্টর কোম্পানি কনফিডেন্স সিমেন্ট কোম্পানিটি সিলেক্ট করছি। কনফিডেন্স সিমেন্টের ট্রেডিং কোড হলো কনফিড সিম। এই কোম্পানিটি অথরাইজ ক্যাপিটাল হলো 100 কোটি টাকা। পেড আপ ক্যাপিটাল 86.254 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 581.39 কোটি টাকা রিজার্ভ রয়েছে। বিশাল পরিমাণ রিজার্ভ। ইয়ার ইন্ড হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 28 ডিসেম্বর 2025 ফর দি ইয়ার ইন্ড এট 30 জুন 2025। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 8,62,53,790টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2025 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 3.97, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 3.42। Price earning ratio based on latest audited financial statement in the year 3rd February 2026 a P ratio 5.26। Financial performance as per audited financial statement in the year 2021 সালে EPS ছিল 15.86, 22-এ 1.43, 23-এ 3.31, 24-এ 8.73, 25-এ 11.23। অর্থাৎ কনফিডেন্স এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে একটু কমে গেছে। এই কোম্পানির এনএভি পার শেয়ার 2021 সালে ছিল 74.26, 22-এ 72.24, 23-এ 69.89, 24-এ 74.75, 25-এ 88.68। অর্থাৎ কনফিডেন্স সিমেন্ট এই কোম্পানিটির এনএভি পার শেয়ার গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে অনেক বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 124.074 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2025 সালে প্রফিট হয়েছে 96.842 কোটি টাকা। অর্থাৎ কনফিডেন্স সিমেন্ট এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2025 সালে হয়েছে 2.01। লিস্টিং ইয়ার কনফিডেন্স সিমেন্ট কোম্পানিটি 1995 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি ডিএসির ওয়েবসাইটে কোনো তথ্য নাই। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 30.34%। শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 37.34%। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 33.32% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জানুয়ারি 2026 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 31.77%। এই শেয়ারটা চলে গেছে ফরেনে এবং ইনস্টিটিউশনের কাছে, যার জন্য ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 37.74% এবং ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ হয়েছে 0.15%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলে 551.796 কোটি টাকা, লং টার্ম লোন 14.302 কোটি টাকা। এখন কনফিডেন্স সিমেন্ট এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মিডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে অনেক উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে রেড লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60-র উপরে আছে। কনফিডেন্স সিমেন্ট কোম্পানিটি শেয়ার বা হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল
স্টক ইনভেস্টর সিকেপাল মাস সাবস্ক্রাইব মাস লাইক মাস শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি ডিভিডেন্ডের খবর আইপিওর খবর ইপিএস এর খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।